আমি ফারহান আলভি। আর আজকেই আমার প্রথমবারের মতো স্টকহোম ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাবের ইভেন্টে আসা। এর আগে আমি কখনো আসি নাই এবং আমি আসলে স্টকহোমে নতুন, বছর খানেকের মতো হবে আমি স্টকহোমে আছি। বাট আজকে আমি জানতে পারলাম যে বাঙালিদের একটা বিশাল বড় কমিউনিটি আছে এরকম, যারা স্পোর্টস নিয়ে ডেডিকেটেডলি কাজ করে। হাই, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। সো আই হ্যাভ গটেন স্পেশাল ইনভিটেশন ফ্রম স্টকহোম ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব। আজকে তারা অর্গানাইজ করতে যাচ্ছে ইউরোপের অন দ্য বিগেস্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অফ দিস ইয়ার। অ্যান্ড এই ক্লাবটা সম্পর্কে যদি একটু বলি, এই ক্লাবটা যাত্রা শুরু করে 2021 সালে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ক্লাবটা যাত্রা শুরু করেছে আমাদের বাঙালিদের হাত ধরে। সো ইটস এ রিয়েলি প্রাউড মোমেন্ট ফর আস, রাইট? অ্যান্ড এটা একটা মাল্টিকালচারাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে শুধুমাত্র বাঙালিরা না, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আজকে অনেক প্লেয়ার এখানে খেলতে এসেছেন। এটা একটা ডে লং ইভেন্ট। সো আমি একটু বিকালের দিকে যাচ্ছি। অ্যান্ড আই এম নট এ স্পোর্টস পার্সন। স্পোর্টস নিয়ে আমার কখনো ওইভাবে ইন্টারেস্ট ছিল না। আমি আসলে নর্মালি ওয়ার্ল্ড কাপ ছাড়া ওইভাবে খেলা দেখা হয় না আমার। তবে আজকে আমি ইনভিটেশনটা পাওয়ার পর খুবই ইন্টারেস্ট নিয়ে যাচ্ছি, কারণ আমি আসলে আরও জানতে চাই ক্লাবটা সম্পর্কে, ইভেন্টের সম্পর্কে। আপনাদেরকেও জানাতে চাই দ্যাট বাঙালিজ আর ডুইং রিয়েলি গ্রেট হিয়ার ইন Europe. Subscribe to this guy. Subscribe to Farhan. Alright, so I just reached here at TB Racket Center, and আসার পর থেকে খুবই ভালো ফিল হইতেছে, কারণ এই জায়গাটাতে খুবই এনার্জেটিক ফিল করতেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, অ্যান্ড আসার পর থেকে খুবই ওয়ার্ম ফিল করতেছি, কারণ এখানে অনেক প্লেয়ার্স তারা এখনো খেলতেছে। এক একটা ম্যাচ চলতেছে, এক একটা কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড গ্যালারিতেও অনেক দর্শক আছে। আজকের টুর্নামেন্টে কিন্তু প্রায় আমি যতটুকু জানি 71টা টিম এখানে অংশগ্রহণ করছে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আজকে খেলা হচ্ছে, ম্যান, উইমেন অ্যান্ড কিডস। আমি যেহেতু একটু লাস্টের দিকে আসছি, এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাঙালি খাবার দাবারের কথা বলছিলাম, এখানে অনেক বাঙালি খাবার দাবার ছিল, বাট আমরা যেহেতু লাস্টের দিকে আসলাম, প্রায় অনেক খাবারই শেষ হয়ে গেছে। সো ফুচকা অ্যান্ড ঝালমুড়ি ট্রাই করলাম। ঝালমুড়িটা খুবই ভালো ছিল, আর আমার কাছে এখন মনে হচ্ছে যে আরো আগে আসতে পারলে আরো ভালো হইতো। সো মিস করে ফেলছি। আর মনে হয় কয়েকটা ম্যাচ বাকি আছে। সো এখন ম্যাচগুলো এনজয় করি, তারপর আমি ট্রাই করবো অর্গানাইজার যারা রয়েছেন স্টকহোম ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাবের, তাদের সাথে একটু কথা বলার, তাদের সম্পর্কে আরো জানার। এবং আপনারা যারা সুইডেনে আছেন, অনেকে আছেন এই বছর আপনারা সুইডেনে এসেছেন, অনেকেই স্পোর্টস নিয়ে অনেক ইন্টারেস্ট রয়েছে অনেকের। তো তারা কিভাবে এখানে জয়েন করবেন সেটা সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত ডিটেলস দেওয়ার। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই যে টেবি র্যাকেট সেন্টার, এটা কিন্তু দুই পাশে দুইটা কোর্ট আছে। যেমন আমি একটা পাশে আছি এখন, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা কোর্টে খেলা চলতেছে, এবং আরেকটা পাশেও আরো 6টা কোর্ট আছে। তার মানে হলো এখানে প্রায় 12টা কোর্টে এখন খেলা চলতেছে, মানে একসাথে 12টা টিমের 12টা ম্যাচ হচ্ছে। সো মানে অনেক মানুষ এবং অনেক বাঙালি মানুষজন দেখতে পারতেছি, অনেকগুলো বাঙালি টিম আছে ফরেনারদের সাথেও। তো এটা দেখেও খুবই ভালো লাগতেছে আজকে। সো আজকে আমি আপনাদের সাথে এরকম একজনকে ইন্ট্রোডিউস করে দিব, যাকে সবাই ইমন ভাই নামে চিনেন। অ্যান্ড উনি স্টকহোমে অনেক ফেমাস। আমার সাথে আগে কখনো পরিচয় ছিল না, ভাইয়ের সাথে আজকেই পরিচয় হলাম, এবং ভাইয়ের সম্পর্কে জানতে পেরে আমি খুবই অবাক হয়েছি। ভাইয়া অনেক দিন ধরে আছেন এবং অনেক বড় অর্গানাইজেশনে কাজ করেছেন। ভাইয়ের কাছ থেকে আসলে ভাইয়ের সম্পর্কে কিছুটা শুনবো, অ্যান্ড ভাইয়ের ফিউচার প্ল্যান কি বাংলাদেশি কমিটিগুলো নিয়ে, সেটা আমি একটু শুনতে যাবো। ভাই আচ্ছা, ধন্যবাদ খুব ভালো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমি সুইডেনে অলমোস্ট 22 বছর ধরে আছি, 22 ইয়ার্স। মনে হচ্ছে সেদিন আসছি, কিন্তু অনেক দিন হয়ে গেল। আমি এখানে মাস্টার্স করতে আসি, তারপরে এরিকসনে জব করি, এরিকসন রিসার্চে 17 বছর। সেখানে আমি মাস্টার রিসার্চার ছিলাম। তারপরে আমি নোকিয়াতে জয়েন করি, ওখানে নোকিয়াতে চিফ আর্কিটেক্ট হিসেবে এখন কাজ করছি। আমি IETF নামে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনে এরিয়া ডিরেক্টর ছিলাম। এখন আমি ওখানকার 2টা ওয়ার্কিং গ্রুপের চেয়ার। আর এখানে আজকে SSBCর টুর্নামেন্টে আমাকে হোস্ট করার দায়িত্ব দিয়েছে। আমি সেই হিসাবে সকাল থেকেই অনেকের সাথে কথা বলছি, এবং খুবই এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই জন্য গুরুত্বপূর্ণ আমি বলবো যে আমি অনেক এখানে সুইডিশ যারা আছেন, যারা প্লেয়ার, তাদের সাথে কথা বললাম। তারা বললো যে বাংলাদেশিরা যে এত ভালো খেলো এবং এত অর্গানাইজ করে টুর্নামেন্ট করতে পারে, এটা তাদের ধারণা ছিল না। তা আমার মনে হয় এটা সব কিছু বাদেই এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা আমাদেরকে এইখানে যে যারা আছি, যারা আমরা খেলছি,
তারা ছড়াই দিতে পারছি আমাদের প্রতিভাগুলো, এবং তারা অ্যাপ্রিসিয়েটও করতেছে, তারা এখন আমাদের সাথে এসে খেলছে। সো এটা একটা আমার মনে বড় অ্যাচিভমেন্ট, এবং আমি এখানে খুবই এক্সাইটেড, আমার মনে সবাই এক্সাইটেড। আর আমি আশা করব যে এরকম আমরা বাংলাদেশি কমিউনিটিতে আরও বড় বড় ইভেন্ট করব। ওকে, সো আমি অন্য একটা পাশে চলে আসছি, র্যাকেট সেন্টার। এন্ড এই পাশের যে কোর্টগুলো আছে এখানে বাচ্চাদের এবং উইমেনদের খেলা চলতেছে। সো একটা টিম এখানে দেখতেছি বাচ্চারা খেলতেছে, আর একটা উইমেনদের টিম এখানে খেলতেছে। তো এখানকার ম্যাচ মোটামুটি প্রায় সবগুলো সেকশনে শেষ হয়ে যাচ্ছে। এখন বড়দের যেটা সেটা কোয়ার্টার ফাইনাল চলতেছে। অ্যান্ড আমার সাথে এখানে যারা আছেন তারা হলো আন্ডার 15-এর উইনার। এখানে আমার সাথে আছে তাসরিফ অ্যান্ড অরব। So okay, Tasrif, I want to ask you something like, how do you feel about it? Like you won. Yes, so basically আগের যে ফাইনাল হয়েছিল আগের টুর্নামেন্টে ওরা আমার অপোনেন্ট ছিল, সো আমি এই জন্য খুশি যে আমি ওদেরকে লাইক বিট করতে পেরেছি। Okay. হ্যাঁ। So you want to say something? It was fun, খুব ভালো। Okay, you know Bengali too? Little. Yeah, little. Okay. So এখানে একজন আছে যে হলো বাংলাদেশি, Tasrif, and ও হলো Indian, right? Okay, so they are the winner of the under 15 group. And আমরা দেখি এবার যারা কোয়ার্টার ফাইনাল চলতেছে, যারা বড়রা রয়েছেন তাদের, সো তাদের মধ্যে কারা জিতে। থ্যাংক ইউ সো মাচ তাসরিফ। Yeah, this is Irfan. Hi, I'm from Pakistan and I've been here in Sweden for a few years. I'm working in IT. So yeah, I've been playing badminton for a few years. I've played some competition, amateur, hobby. I play badminton as a hobby and I think this was a good experience. It was good fun, good energy in the hall. So I have another player with me, Atif. Yeah. He's also from Pakistan. My name is Atif. I'm from Pakistan and I'm here in Stockholm from last 3 years. And this is my first experience with Stockholm Autumn Smash. It was an amazing experience. I lost it, but it was a wonderful experience. And the arrangements were really good and the teams were really amazing and the players are amazing players. And it was completely fun. I'm looking for the next. All right. Thank you so much. My wife, why you stabbed me in the back? Sounding like a rose when we came out there. We settled facts like Da Vinci. I'm breaking pose. সেমিফাইনাল চলতেছে, খুবই টান টান উত্তেজনা। And এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সবচেয়ে পুরানা দর্শক, যিনি 5 বছর ধরে খেলা দেখতেছেন কিন্তু কখনো খেলেন নাই, নাইম ভাই। তো নাইম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আপনি তো মোটামুটি অনেক প্লেয়ার চিনেন যারা অনেক আগে থেকে খেলতেছে এবং এখন সেমিফাইনালেও খেলতেছে, আপনার কি মনে হয় কোন টিম জিতবে? ধন্যবাদ আলভি। আমরা এখন জানি না কোন টিম জিতবে, বাট ভ্যারিয়েশনটা খুবই লক্ষণীয়। যেমন গত 3 বছর টানা যে টিমগুলো চ্যাম্পিয়ন হতো, তো আমরা দেখছি যে সেই টিমের প্লেয়াররা আলাদা আলাদা নিজেদের মতো টিম ডিক্লেয়ার করেছে, এবং গত বছর যারা চ্যাম্পিয়ন ছিল তারাও এবার দুটো আলাদা টিমে খেলছে। তো খুব বছর যারা চ্যাম্পিয়ন ছিল তাদেরকে দেখতে পাইতেছি যে এখন হ্যাঁ তারা অপোজিট টিমে খেলতেছে। তো ম্যাচটা খুবই টান টান উত্তেজনাময় হচ্ছে, তো দেখা যাক কেমন যায়। সো আমার সাথে এখন আছেন স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাবের বোর্ড মেম্বার জিকো ভাই। সো আমি ভাইকে কিছু কোয়েশ্চেন আস্ক করবো, কারণ আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম এই ইভেন্টে আসার জন্য এবং আসার পরে খুবই এনজয় করছি। যদিও লাস্টের দিকে আসলাম, কোয়ার্টার ফাইনাল থেকে এখন সেমিফাইনাল চলতেছে। সো জিকো ভাইকে আস্ক করবো যে আমরা যারা বাঙালি স্টুডেন্ট অনেকেই প্রত্যেক বছর এখানে আসেন এবং আসার পরে অনেকেই আছেন এখানে যারা স্পোর্টসে অনেক ইন্টারেস্টেড, বাট নতুন একটা জায়গায় এসে নতুন একটা দেশে এসে তারা আসলে অনেকেই বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন, কোথায় খেলবেন, কোথায় প্র্যাকটিস করবেন। সেই জায়গা থেকে আমাদের যেহেতু একটা বাঙালি কমিউনিটি রয়েছে, এই ক্লাবটা বাঙালিদের হাত ধরেই এসেছে। সো আপনি যেহেতু এখানে বোর্ড মেম্বার হিসেবে আছেন, তাদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনাদের ক্লাব থেকে, এবং যারা আসলে ভবিষ্যতে খেলতে চায় বা ইন্টারেস্টেড রয়েছে বা শিখতে চায় তাদের জন্য আপনাদের কোনো ফেসিলিটিস রয়েছে কিনা? থ্যাংক ইউ, আমিও খুব এক্সাইটেড তোমার সাথে কথা বলতে পেরে। আর প্রথমে আমি বলবো যারা নিউ কামার সুইডেনে বাংলাদেশি কমিউনিটির মেম্বার, তাদেরকে আমরা ক্লাব মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। তারা যদি আমাদের ক্লাবে মেম্বার হয় তাহলে খুব সহজে আমাদের SSBC
club এই ওয়েবসাইটে যদি তারা ব্রাউজ করে ভিজিট করে তখন দেখতে পারবে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। ওরা যদি রেজিস্ট্রেশন করে তখন তাদেরকে আমরা 6 ঘন্টা ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করবো ইনিশিয়ালি। তারপরে আমাদের যারা বোর্ড মেম্বার আছে তারা বিভিন্ন এরিয়াতে খেলে। সো স্টকহোমে যেমন সলেন্টুনা র্যাকেট হল, শিস্তা, এনখেদে, স্কোগোস, হালুন্দা র্যাকেট হল, সব জায়গায় আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব স্টেপ বাই স্টেপ। তো এই জন্য তারা যদি আমাদের সাথে কানেক্টেড হয় তখন ইনিশিয়ালি তারা ফ্রি ট্রেনিং পাবে। তারপরে কন্টিনিউয়াস আমরা একটা গ্রুপ করে দিব, তারা যেন তাদের লেভেল অনুযায়ী একটা গ্রুপে জয়েন করে নিয়মিত প্র্যাকটিস করতে পারে। যেমন আমি সপ্তাহে 2 দিন খেলি মিনিমাম, বাট আমি চাইলে আরও বেশি খেলতে পারি। সো যে কোনো নতুন প্লেয়ার চাইলে এখানে বেশি খেলতে পারবে। এবং যেটা হয়েছে ওয়ার্ল্ড ফেমাস যে কোম্পানিগুলো ওইখানে কিছু ডিসকাউন্ট পাবে, যেমন লিনিংয়ে ডিসকাউন্ট পাবে। স্টিগা আমাদের এবার প্রাউড স্পন্সর হলো স্টিগা, যেটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবার স্টিগা আমাদেরকে স্পন্সর করাতে আমরা একটা গ্লোবাল রিকগনিশন পাইলাম। সারা ওয়ার্ল্ডের সবাই এখন আমাদেরকে খুব সহজেই ট্রাস্ট করবে এবং স্পন্সর করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব, এটা শুধুমাত্র বাঙালিদের জন্য না, ক্লাবের গোল হলো ইন্টারন্যাশনালি স্পোর্টসকে প্রমোট করা, এবং এখানে অনেক ইন্টারন্যাশনাল মেম্বারদেরকে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আমি আজকাল খুবই খুশি এরকম দেখতে পারি, এরকম একটা কমিউনিটি, এবং এখানে অনেক বাংলাদেশি প্লেয়ার ছিল এবং অনেকগুলো টিম ছিল। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এখানে বাঙালি প্লেয়ার থাকলেও তাদের সাথে যে টিম আপটা ছিল সেটা অন্য একজন কান্ট্রির সাথে ছিল, এরকম মানে বাঙালি এরকম ছিল না। যেমন আজকে আন্ডার 15-এ যে জিতলো সে দেখলাম যে ইন্ডিয়ান, এবং সে তারপর আপনিও মনে হয় ছিলেন খেলায়, আপনার সাথে পাকিস্তানি একজন টিমমেট ছিল। সো এরকম একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্টে আমার মনে হয় যে কালচার নিয়েও জানার একটা সুযোগ থাকে, তারপর স্পোর্টস নিয়েও জানার একটা সুযোগ থাকে। আজকের এই ইভেন্টটা আমার কাছে শুধু একটা স্পোর্টস ইভেন্ট না, বলা যায় এটা একটা কমিউনিটি সেলিব্রেশন। খুবই ভালো লাগছে আজকে আসতে পেরে। আনফর্চুনেটলি শেষে প্রাইজ গিভিং পর্যন্ত আমি থাকতে পারি নাই, প্রাইজ গিভিংয়ের ক্লিপগুলো কালেক্ট করে নেওয়া। ইটস ফিলস অ্যামেজিং টু সি বাংলাদেশি ইজ অর্গানাইজিং সাচ এ বিগ ইন্টারন্যাশনাল ইভেন্ট ইন সুইডেন। বিগ থ্যাঙ্কস টু স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব ফর ইনভাইটিং মি। আর যারা ইউরোপে আছেন, ব্যাডমিন্টন ভালোবাসেন, ডেফিনেটলি চেক আউট দেয়ার আপকামিং ইভেন্টস, দেয়ার ওয়েবসাইট। And if you enjoyed this vlog, don't forget to like, comment and subscribe. দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে।